আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস। এটা আমাদের খুবই প্রিয়, আমাদের চট্টগ্রামের খুবই একটা পরিচিত একটা খাবার। তো চলুন তাহলে। তো আজকে আমার হাজব্যান্ড বেশ বাজার করেছে, সকালে বিফ এনেছিল, তো ভাবলাম আজকে একটু রেসিপি করে আপনাদের সাথেও শেয়ার করি, একটু আমার রান্নাও হবে প্লাস রেসিপিও হবে। সো আমি নিয়ে নিলাম বিফ নিয়ে নিলাম। এখানে সেই প্রায় 2.5 কেজির মতো বিফ এনেছিল, আর আমি এখান থেকে প্রায় 700 গ্রামের মতো বিফ নিয়েছি, একটু বড় বড় সাইজেরই ছিল। তো দিয়ে দিচ্ছি এখানে আমি 2 চা চামচ টক দই প্রথমে, এরপর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি এবং 2 চা চামচ আদা রসুন পেস্ট, স্বাদ মতো লবণ, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া এবং দিয়ে দিলাম কিছু গরম মশলা, লং, এলাচ, দারচিনি, হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং 1.5 চা চামচ দিয়ে দিলাম টালা জিরার গুঁড়া, মানে জিরাটা ভেজে আমি ব্লান্ড করে রাখি। সাথে দিয়ে দিচ্ছি আস্ত কয়েকটা কাঁচামরিচ ফ্লেভারের জন্য, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ধনে গুঁড়া, আর দিব রাঁধুনির রেডি মিক্সের এই গরুর মাংসের মেজবানি মশলাটা। প্যাকেট খুলে দেখলাম এখানে দুটো আছে, একটা হচ্ছে মাংসের মশলা আর একটা হচ্ছে রাঁধুনির গুঁড়া। তো এখানে আমি যেহেতু অন্যান্য স্পাইসগুলো ইউজ করেছি সেই জন্য একটু সাবধান ইউজ করতে হবে। এখানে আমি রাঁধুনিটা দিচ্ছি 1 চা চামচের মতো, এটা বেশি দিতে যাবেন না, বেশি দিলে তেতো হয়ে যাবে, গন্ধের জন্য খাওয়া যাবে না। তো সেই জন্য আমি 1 চা চামচ দিয়ে দিলাম। এরপর হচ্ছে মাংসের মশলাটা দিয়ে দিলাম প্রায় 1 টেবিল চামচের মতো। এখন এখানে আমি সরিষার তেল দিব। তো আপনাদের যদি বাসায় সরিষার তেল থেকে শুধু সরিষার তেল দিয়ে রান্না করবেন, আমার বেশি ছিল না সেজন্য আমি সরিষার তেল এবং রেগুলার রান্নার তেল একসাথে মিক্স করে দিয়েছি। এবং এই রান্নাটা অবশ্যই একটু অয়েলি হয় যেহেতু মেজবানি খাবার। তো এখন আমি এটাকে ভালোভাবে হাতে একটু মাখাই নিব, মশলাগুলো মাংসের সাথে যেন প্রপারলি যায়। তো এ পর্যায়ে আমার মাংসটা ভালো করে মাখানো শেষ। উপর নিচ করে একটু মাখায় আমি হাতটা ধুয়ে জাস্ট একটু পানি দিয়ে দিব। এখন আমি ঢাকনা দিয়ে চুলায় বসাই দিলাম, 1 ঘন্টার মতো মিডিয়াম আঁচে রেখে রান্না করব। মাঝখানে বেশ কয়েকবার একটু নেড়ে চেড়ে দিলাম, তো একটু নেড়ে চেড়ে দেওয়ার জন্য আবার দেখলাম। তো এখনও কিন্তু হয়নি, আরও বেশ কিছুক্ষণ সময় লাগবে। এ পর্যায়ে আমার মাংসটা মোটামুটি রেডি, পারফেক্ট কালারটা চলে এসেছে। আমরা একটু ঝোল ঝোল রেখেছি, যেহেতু বিফের ঝোলটা বাসায় বেশি পছন্দ করে, আপনারা চাইলে আরেকটু কম রাখতে পারেন। তো দিয়ে দিলাম ধনে পাতা কুচি করে, এটা দিলে ভালো একটা বেশ ফ্লেভার আসে। তো দেখতে নিশ্চয়ই অনেক লোভনীয় মনে হচ্ছে, খেতেও কিন্তু দারুণ মজা হয়েছে। তো আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আমাকে একটা কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো করবেন, এবং আমাদের চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস ট্রাই করে খেতে কিন্তু ভুলবেন না। খাবারের স্বাদ আসে কিন্তু গরুর মাংসের মধ্যে, যত খাবারই খাই না কেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, অনেক কথা বলে ফেললাম। আল্লাহ হাফেজ।